ভিডিও আপলোড হয়ে গেছে, আপনাদের প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, গ্রুপে সব দেওয়া আছে, পেয়ে যাবেন। আচ্ছা সাইলেন্ট। আচ্ছা এখান থেকে আমরা অ্যাড ক্রিয়েট করার জন্য এখান থেকে যে ক্রিয়েট অপশনটা আছে এখানে যাব। ক্রিয়েট অপশনে গেলে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলোকে বলে ক্যাম্পেইন অবজেক্টিভ অথবা গোল, উদ্দেশ্য। আপনি কি উদ্দেশ্যে অ্যাড দিতে চাচ্ছেন। কারো কেউ ভিডিও অ্যাড দেয়, কেউ পোস্ট অ্যাড দেয়। আমরা অ্যাড লাইব্রেরি চিনি, দেখাইছি, আমি দেখাইছি কিনা বলেন। আচ্ছা ফেসবুক অ্যাডস লাইব্রেরি নামে একটা জায়গা আছে। লাইব্রেরিতে কি থাকে বলেন তো? লাইব্রেরি কি? বই টই থাকে। আর অ্যাডস লাইব্রেরিতে কি থাকে? অ্যাডস থাকে। গুড। সো এখানে ফেসবুক অ্যাডস লাইব্রেরি, এখান থেকে আসলে আমরা কোন দেশে কি অ্যাড চলতেছে, এই মাসে কি কি অ্যাড চালানো হয়েছে কোন পেজ থেকে, ইন ডিটেলসে দেখতে পারবো। এখানে যেমন বাংলাদেশ আছে, তাহলে এখানে আরও কান্ট্রি আছে। আপনার ক্লায়েন্ট যদি এসে বলে ইউএসের অ্যাড দেওয়া, শুর অ্যাড দেওয়া, এখানে সব কান্ট্রি আছে। আপনি জাস্ট সিলেক্ট করবেন, দেন দেখতে পারবেন এখান থেকে অল অ্যাডস। এখান থেকে কিওয়ার্ড, আপনি কোন ধরনের অ্যাড দেখতে চাচ্ছেন। আমি শুয়ের অ্যাড দেখতে চাচ্ছি, যে শু নিয়ে কীরকম ধরনের অ্যাড দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে, তাতে করে এই মানে এখন কোন প্রোডাক্টগুলো চলতেছে এটাও আপনি বুঝতে পারবেন। সব এক ছাদের নিচে আছে। ক্লিয়ার? আপনি একটা পেজ ঘুরে দেখতে গেলে কি সময় লাগতো না আপনার? আচ্ছা এইখানে দেখুন, এই যেগুলো একটা অ্যাড কিভাবে বুঝবে? যে স্পন্সর লেখা থাকে, অ্যাডের উপরে কিছু লেখা আছে, এটাকে বলে প্রাইমারি টেক্সট। অ্যাড শুয়ের অ্যাড কই? এই যে শুয়ের অ্যাড, এই যে অ্যাডটা দেখেন, এটা একটা পেজ কিডসলি ওয়ার্ল্ড, এটা কিন্তু রিয়েল। ঠিক আছে, এই পেজে গিয়েও আপনি কেনাকাটা করতে পারেন যদি পছন্দ হয়। এটাকে আপনি অনেকভাবে ইউজ করতে পারেন। এটাকে বলে প্রাইমারি টেক্সট, আর এগুলোকে বলে কি অ্যাড দেওয়া হয়েছে ছবি দিয়ে, তাই তো? এটা দেখেন চেঞ্জ করা যায়, ক্যারোসেল সিস্টেম। এই যে পেজটা আমাদের, হ্যাঁ, এই যে 451টা লাইক আছে, ছোট পেজ। যাই হোক, এটা তো হ্যাং করলে কি হবে? আচ্ছা দেখেন এখানে আবার একটা কিরকম ভিডিও অ্যাড দেখছেন, ভিডিও। এখানে আবার কিছু নাই, এখানে কি আছে? সেন্ড মেসেজ, একটা বাটন আছে, এটাকে বলে সিটিএ। সিটিএ এর ফুল মিনিং কি? সিটিএ, কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন বাটন। ঠিক আছে, এই বাটনকে সিটিএ বলা হয়, সিটিএ বাটন বা কল টু অ্যাকশন বাটন। এখানে একটা বাটন আছে, এখানে একটা হেডলাইন আছে কিডসলি ওয়ার্ল্ড, এখানে একটা ছোট্ট ডেসক্রিপশন আছে, কিন্তু দেখেন এখানে আবার কিছু নাই। বাট এটা ভিডিও অ্যাড, আবার এটাও ভিডিও অ্যাড। এখানে আবার ঠিক আছে, বাটন আছে। হ্যাঁ, এটা কিন্তু অ্যাড সাজানো, প্রফেশনাল অ্যাড সাজানো। আমরা এইভাবে শিখবো এবং এর থেকে আরো ভালো সাজাতে পারবো। এখানে কি আছে? একটা হেডলাইন আছে, বিভিন্ন অপশন আছে। ওকে, সো এখানে দেখেন এটা আবার ছবি দিয়ে অ্যাড। এখানেও একটা হেডলাইন আছে, এখানে একটা বাটন আছে, দেখছেন? এক একটা এক এক রকমের। এখানে আবার ক্যারোসেল সিস্টেম, এটা আবার চেঞ্জ করা যায়। এই যে স্লাইডার সিস্টেম, এটা আমরা এরকম অ্যাডগুলো দিতে পারবো। ওকে, অ্যাডস লাইব্রেরি তাহলে চিনলেন? আচ্ছা, তাহলে এই জন্য যে আমাদের অ্যাডস এর এক একটা এক এক ফরম্যাটে হয়, এক এক উদ্দেশ্য থাকে প্রচারণার, যখন যেটা প্রয়োজন। ক্লিয়ার? তাহলে এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ কয়টা আছে বলেন তো? পড়েন তো কেউ একজন, সবাই পড়েন তো কি কি আছে। সেলস, এটা কিন্তু প্রশ্ন আসে যে ক্যাম্পেইন অবজেক্টিভ কয়টা বা গোল কয়টা, গোলও বলে উদ্দেশ্য। আচ্ছা তাহলে কয়টা আছে এখানে? কি কি আছে? প্রমোশন, সেলস। ওকে, এবার 6টা ক্যাম্পেইন অবজেক্টিভ, আমাদের 6টা উদ্দেশ্যে অ্যাড দেওয়া হয়। অ্যাওয়ারনেস মানে কি বলেন তো? সচেতন করা, হ্যাঁ, প্রচারণা করা। আচ্ছা, অ্যাওয়ারনেসে যখন ক্লিক করব, এখানে দেখুন গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, স্টোর লোকেশন, এরকম অপশন থাকে।
ঠিক আছে, তার মানে অ্যাওয়ারনেস হচ্ছে এই জিনিসগুলোর জন্য ভালো। এটা কিরকম প্রচার করা, মাইকিং করা। আমরা অফলাইনে যে রাস্তাতে দেখি না যে অমুক জায়গা ডিসকাউন্টে সেল হচ্ছে, বা ঈদের আগে যে মাইকিং করে না আমাদের, আমরা তো শুনি মাইকিং গুলা, কিন্তু মাইকিং শুনলেই কি আমরা কিনতে চলে যাই? না, কিন্তু আমরা শুনছি, তার মানে ওটা কি প্রচার করছে। তো অ্যাওয়ারনেসের সিস্টেমটাও এরকম। আমরা যদি দারাজের সাইলেন্ট দারাজের হিসাব করি যে আগামী 3 দিন ফ্রি হোম ডেলিভারি কিংবা বাই অন গেট অন, এটা আমরা শুনি বা দেখি, দেখলেই কিন্তু কিনে ফেলি না। সো এটা ওরা কি করতেছে? প্রচার করতেছে, অ্যাওয়ারনেস করতেছে। ওকে, এই সেক্টরগুলোতে বা এই সময়ে আপনার অ্যাওয়ারনেসটা করতে হবে। ক্লিয়ার? এরপরে ট্রাফিক, আপনি একটু নোট করে রাখতে পারেন, যদিও ভিডিও থাকবে। ট্রাফিক, আপনার যখন একটা ওয়েবসাইট আছে, আপনি একটা ওয়েবসাইটের মালিক, ধরি দারাজ আমাদের ওয়েবসাইট, শুনতেছেন? তাহলে এরকম হতে পারে না যে ফেসবুক থেকে অ্যাক্টিভ অডিয়েন্স আমরা ওয়েবসাইটে নিতে চাই। ওয়েবসাইটে কিন্তু গুগল থেকেও অডিয়েন্স নেওয়া যায়, বাট যখন প্রসঙ্গ আসবে ফেসবুকের মাধ্যমে, তখন আমাদের ট্রাফিক ক্যাম্পেইন অবজেক্টিভটা দিয়ে অ্যাড চালাতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এঙ্গেজমেন্ট কখন করে? আর এখানে ক্লিক, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এঙ্গেজমেন্ট হচ্ছে, দেখুন এখানে ক্লিক করলে গুড ফর, এখানে কিন্তু অলরেডি কিছু সাজেশন দিয়ে দিচ্ছে যে এইগুলোর জন্য ভালো, কিন্তু তারপর আমাদের আলাদাভাবে জানতে হবে। আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম 70 থেকে 90% যে অ্যাড ক্যাম্পেইনগুলো দেখেন, পোশাকের ভিডিও কেনাকাটা করেন না, ওইখানে এঙ্গেজমেন্ট দিয়ে চালানো হয়। কারণ এঙ্গেজমেন্ট দিয়ে চালালে আপনি অনেক মেসেজ পাবেন, ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে, প্রাইস জিজ্ঞাসা করবে, আপনি তার সাথে কথোপকথন করতে পারবেন। এঙ্গেজমেন্টে ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক নয়। তো এই জন্য আমাদের অডিয়েন্সদের, বাংলাদেশি অডিয়েন্স বা ক্ষুদ্র উদ্যোক্তাদের ওয়েবসাইট থাকে না বলে তারা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিয়ে অ্যাড চালায়। ওকে, তাতে করে কি হয় যে দেখুন, গেট মোর মেসেজ, পারচেস থ্রু মেসেজিং, মানে কি পারচেস হয় মেসেজিং এর মাধ্যমে। সেটা কি রকম? এটা 5000 টাকা, আমরা বলি কি 300 টাকা হলে দিবেন, নালে চলে গেলাম, বলি না? হ্যাঁ, এই যে বলে এরকম কথোপকথনের মাধ্যমে সেল হয় দরদাম করে। তো এখানে হচ্ছে মেসেজের মাধ্যমে সেল করা হয়, ঠিক আছে। আর ভিডিও থাকে না আমাদের অনেক সময়, যে ক্লায়েন্ট এসে বলবে যে আমাকে ভিডিও যাতে ভিউ বাড়ে এমন অ্যাড দিয়ে দাও, ওগুলো কিন্তু এঙ্গেজমেন্ট দিয়ে করা হয়। তারপরে ফেসবুক পেজে লাইক ফলো, আমাদের তো এখন অর্গানিক ভাবে বাড়ে না, বাড়ে খুব একটা বাড়ে না, একদম ফ্রিজ হয়ে থাকে না পেজগুলো। সেই পেজগুলোতে লাইক ফলো বাড়াতে চাইলেও আপনাকে এঙ্গেজমেন্ট দিয়ে অ্যাডগুলো দিতে হবে। ক্লিয়ার? ওকে ফাইন, আমরা অ্যাডগুলো দেখবো, সব এটি প্র্যাকটিক্যাল দেখবো, বাট আগে কোনটা কেন কি কারণ সেটা জানবো। আপনারা মাউসে ক্লিক করতেছেন কে কে? আচ্ছা, লিডস, লিডস কি লিড জেনারেশন করছেন না? লিডস কি ইনফরমেশন, আচ্ছা কোন একটা নাম একটা লিডস, ফোন নাম্বার একটা লিডস, ইমেল একটা লিডস। তো আপনার যখন প্রয়োজন হবে ফেসবুকের মাধ্যমে অডিয়েন্স থেকে লিড কালেক্ট করা, নাম, ইমেল, ফোন নাম্বার, ঠিকানা, ডেট অফ বার্থ, এগুলো কালেক্ট করা, তখন আপনাকে লিডস অ্যাডগুলো চালাতে হবে। চালাই কিভাবে আমরা দেখবো সামনে, বাট আগে এটা জানতে হবে আপনাকে কোনটা কেন কোন কারণে। ক্লিয়ার? তাহলে লিডসটা আমাদের কখন লাগে? ওই যে ফ্রি সেমিনার করে না, যে আগামীকাল ফ্রি সেমিনার, আপনারা আসেন, ফোনে কথা বলে যেই, তারপরে ভর্তি প্রক্রিয়া, এরকম বিভিন্ন সময়। আর লিড অ্যাডটা খুব হেল্পফুল বা ভালো ক্লায়েন্ট জেনারেট হয়। কারণ একটা ফর্ম ফিল আপ, আমি যেই টপিকে ইন্টারেস্ট না সেই টপিকে কি আমি একটা ফর্ম ফিল আপ করবো আমার টাইম নষ্ট করে? করবো না। এই জন্য যারা ফর্ম ফিল আপ করে তাদেরকে একটু ভালো মার্কেটিং করতে পারলে, বোঝাইতে পারলে, সে দেখা যায় ওই কোচিং সেন্টারে ভর্তি হয়ে যায়। ঠিক আছে, সে একটা ক্লায়েন্ট, মানে একটা ভিজিটর থেকে ক্লায়েন্টে পরিণত হয়। এই জন্য লিড অ্যাডটা সবসময় ভালো, একটু কস্টলি অন্য অ্যাডের থেকে, তবে ভালো। অ্যাপ প্রমোশন, আমাদের অনেক অ্যাপস থাকতে পারে না, গুগল প্লে স্টোরে অনেক অ্যাপস থাকে না আমাদের। এরকম ক্লায়েন্ট কোনো অ্যাপ পাবলিক করে আপনাকে বলবে যে এটা যদি ইনস্টল হয় ওইভাবে একটা অ্যাড দিয়ে দেন। সো আপনাকে অ্যাপ প্রমোশন থেকে অ্যাডটা দিতে হবে। দেখুন, গুড ফর অ্যাপ ইনস্টল, অ্যাপ ইভেন্টস, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ ইনস্টলের জন্য ভালো, কিন্তু এটা হচ্ছে বাইরের দেশের জন্য আরো বেশি ভালো, বাংলাদেশে এই অ্যাড খুব কম চলে। এরপর আছে কি সেলস। এই যে আমরা অনেকে ভাবি কি অ্যাড চালালেই সেল হবে, জি না, সেলস অ্যাড চালাইলে সেল হয়।
এখন সেলস অ্যাড চালাতে গেলে আপনার একটা ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক, মাস্ট। ফোনে সমস্যা? আচ্ছা লাস্ট একটু আছে। সেলস অ্যাড কি করে? ওয়েবসাইট থাকতে হয়। আপনি যখন সেল ক্যাম্পেইন করবেন আপনার অবশ্যই বাধ্যতামূলক একটা ওয়েবসাইট লাগবে। মানুষ ওয়েবসাইটে গিয়ে পারচেস করবে বা সেল হলে আপনার টাকা কাটবে। ওকে, সেল না হলে কিন্তু টাকা কাটতেছে না। আর এটা কোনো খরচ কাটবে না সেল না হলে। আর এনগেজমেন্টে কি হচ্ছে? এনগেজমেন্টে আপনাকে মেসেজ করলেই টাকা কাটতেছে। সে কিনুক না কিনুক, যেখানে খুশি যা মেসেজ করুক, মেসেজ করছে মানে টাকা কাটছে। ক্লিয়ার? লিডে কি হবে? লিড ফিল আপ করলেই টাকা কাটবে। কেউ একজন লিড ফর্ম ফিল আপ করছে, তারপরে আপনার টাকা কাটবে, অন্য কারণে টাকা কাটতেছে না। ওকে, ট্রাফিকে কি হবে? ফেসবুক থেকে ট্রাফিক ওয়েবসাইটে ঢুকলেই টাকা কাটবে, না হলে কাটবে না। ওকে, তাহলে সেলস অ্যাড মানে আমাদের, আপনি যদি সেল করার উদ্দেশ্যে অ্যাড দিতে চান সেলস অ্যাড দিয়েই দিতে হবে। আর সেটা দেওয়ার আগে আরো অনেক প্রসেস আছে, কিন্তু আমাদের বাংলাদেশি বা একটা বড় অডিয়েন্স বিলিভ করে ফেসবুকে অ্যাড দিলেই সেল হয়, পারচেস হয়। এই ধারণাগুলো থেকে আপনারা বের হবেন, কারণ আপনারা কিন্তু প্রফেশনাল ভাবে শিখতেছেন। এটা আম জনতা বললে সমস্যা নেই, আপনারা বললে কিন্তু সমস্যা আছে। ক্লিয়ার? আচ্ছা, রেকর্ডিং অফ করে দিচ্ছি।